আপনাদের ভাইয়া যে আমার সঙ্গে এরকম করবে একদমই বুঝতে পারেনি। ১ম এ বলেছিল আমাদেরকে রেখে যাবে দর্শনাতে। আর এখন সে আমাদেরকে নিয়ে চলে আসছে। কেমনটা লাগে বলেন তো? বাসায় যাই বছরে ২-১ বার যদি ১ মাস থাকতেই না পারি তাহলে ভালো লাগে? তারপরেও বলতেছে ঈদে যেয়ে থেকো। এখন তো নিয়ে গেল না আবার ঈদে নাকি যাইতে দিবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো যেহেতু আমরা হচ্ছে ৩-৪ দিনের জন্য বাসায় গিয়েছিলাম। তো সেখান থেকে আমরা আবার চলেও এসেছি। তো এবার না বাসায় গিয়ে ভালোভাবে ঘুরতে পারি নাই। খুব মনটা খারাপ লাগছিল। কারণ হচ্ছে এর আগেরবার যখন বাসায় যেতাম ৪-৫ দিন বাসায় থাকতে পারতাম। তো আজকে সেরকম হচ্ছে থাকতে পারি নাই। তো মনটা খুব খারাপ ছিল। তো যাই হোক কি করার, তারপর হচ্ছে চলে এসেছিলাম। তো আপনাদের ভাইয়া তো আমার অনেক পাম দিছে। তো চলো ঢাকাতে নিয়ে যাওয়ার পরে এটা খাবো, ওটা খাবো, এখানে ঘোরাবো, ওইখানে ঘোরাবো। তো বাসায় আসার পরে আর কি, তার ডিউটি নিয়ে সে ব্যস্ত এখন। তো যাই হোক আমরা মামি আমাদের প্রত্যেকদিন যেমন কাটে, তো আসার দিন আমি একটু ভিডিও করছিলাম। আর যেহেতু আমাদের ট্রেন ছিল ৩ টায়, তো হচ্ছে ট্রেনে উঠে পড়েছিলাম। তারপরে যে বাবা মেয়ে কফি খাচ্ছে, বাসায় বানায় দিলে আপনাদের ভাইয়ার ভালো লাগে না। আর ট্রেনের ভিতরে ভালোই তো দেখতেছি ২ জন কফি খাচ্ছে। আমাকে বলল, "খাবে?" আমি বললাম, "না, এর থেকে আমি ভালো কফি বানাইতে পারি।" আর বাসায় যাওয়ার পরে আমার তাসবিহাতে ঠান্ডা লেগে গিয়েছে, কাশতেছেও আবার। তো আপনাদের ভাইয়া বলল, "একটু কফি খাও।" তো আমি বললাম, "বাসায় যেয়ে তো বানায় দিতে পারতাম।" তো বলল, "এখন একটু খাক, সমস্যা কি?" তারপরে যে এখানে আরেকটা ট্রেন ক্রসিং করছিল, আমি তারও একটু ভিডিও করেছিলাম। তারপরে এটা মনে হয় রাজবাড়ী স্টেশনে চলে আসি। আস্তে, আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো মাগরিবের আজানও প্রায় দিচ্ছিল তখন। তারপর হচ্ছে আমি একটু ঝালমুড়ি খাবো তো বলেছিলাম। বলল, "ঝালমুড়ি খাইতে দরকার নাই, তো বাসায় যেয়ে খাওয়া।" আমি বললাম, "বাসায় খাওয়া ট্রেনে খাওয়া এক হইল?" তো বলতেছে, "বাসা থেকে কেন মাখায় নিয়ে আসো নাই?" কেমনটা লাগে বলেন তো? আমি নাকি বাসা থেকে ঝালমুড়ি মাখায় নিয়ে তারপর ট্রেনে বসে খাবো। তো যাই হোক আমি একটু বাইরে ভিডিও করছিলাম। আর যেহেতু অন্ধকার ছিল, তো সেইজন্য ভিডিওটা ভালো হয়নি। তারপরে আমার নাড়তেছে আপনাদের ভাইয়া যে, "তুমি কি ভিডিও করতেছো বলো তো?" আমি বললাম, "আমি যা ভিডিও করতেছি তোমার দেখা লাগবে না। আমার বন্ধুরা দেখলেই চলবে।" তারপরে এই যে আমরা হচ্ছে এই রাত্রে বেলা কখন যে পদ্মা সেতু পার হয়ে গিয়েছি বুঝতে পারিনি। তারপর যখন এই মানে গাড়িগুলা যাচ্ছিল তারপরে বুঝতে পারলাম যে হ্যাঁ, আমরা পদ্মা পার হয়ে গিয়েছি। তখন ক্যামেরা অন করতেছি। ততক্ষণ আমরা পদ্মা থেকে নেমে গিয়েছিলাম। তো যাই হোক আশেপাশে একটু ভিডিও করছিলাম সবকিছুই। কারণ একেবারে ট্রেনের ভিতরে বসে থাকতেও ভালো লাগে না। আর আমি যেহেতু মাঝে, মাঝে ভিডিও করি তো সেজন্যই করছিলাম। তো যাই হোক এখানে যে স্টেশনে দাঁড়িয়েছিলাম, তো বাসায় আসার পর আপনাদের ভাইয়া বলতেছে, "তুমি কি আমার উপর রাগ করছো? তোমারে নিয়ে চলে আসলাম।" আমি বললাম, "না, অনেক খুশি হয়েছি। তো এবার দাও। কি, কি নিয়ে এসছো আমারে দাও, এবার আমি খাই।" তো বলে, "এই যে দই নিয়ে এসেছিলাম তোমার জন্য ২ বাটি। তো এখন একটা খাও, কালকে একটা খেও না।" আমি বললাম, "যদি আমার ভালো লাগে তো আমি এটাও খাবো, আরেকটাও খাবো।" তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।